আমি আমি নিজে থেকে আমি কিন্তু হিন্দু মুসলিম বলো খ্রিস্টান বৌদ্ধ বলো আমি কিছু মনে করি না। আমি এমনও গেছে আমি মুসলিমদের সাথে একসাথে খাচ্ছি, এক থালে বসে খাচ্ছি, একসাথে এঁটো খাচ্ছি, একই গিলাসে খাচ্ছি, এরকম হয়েছে। সকাল বন্ধুরা, আজকে মহান স্বাধীনতা দিবস। তা আমি ভেবেছিলাম অফিসের যে আমাদের কোম্পানিতে যে পতাকা উত্তোলন হবে সেখানে থাকবো, কিন্তু সেটা থাকতে পারছি না। তার কারণ হলো মানে বাড়িতে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি কালকে সময় পাইনি কাচতে। তাই ভাবছি এখন যেগুলো ধুতে হবে, আর এখানে অনেক লেট করবে, প্রায় 10টার সময় এরা হলো পতাকা তুলবে। তাই ভাবছি যে তাহলে আমার লেট করলে মানে কালকে তো কাচিনি, তাহলে আজকেও কাচা হবে না। তাই আজকে এখন ওইগুলো পরিষ্কার করবো, পরিষ্কার করার পরে তারপরে বেরোবো, কোথাও যেখানে যাওয়ার যায় সেখানে যাবো। কেননা এখানে 10টার সময় তুলবো, অনেকটা লেট হবে। এবার কালকে প্রচণ্ড ঘুমিয়েছি, সে ভিজিয়ে দিয়েছি সকালবেলা, ওইভাবেই পড়ে আছে। তা চলো এখন এই বেরোলাম ডিউটি থেকে, এবার একটু পরে আমরা যাব বাড়িতে পৌঁছাবো। বাড়ি যেয়ে দেখি কী অবস্থা, রং ফং উঠে গেছে কিনা জানি না। তারপরে ওগুলো পরিষ্কার করার পরে স্নান করব, স্নান করার পরে কোথাও একটা যাব। তাই এই মাত্র বাড়ি এসেছি, আর অনেকে আমাকে ফোন করে বলছে কি জানো, যে আমি রেগুলার ভিডিও কেন দেই না, কারণটা কি। মানে যখনই ভিডিও না দেই অনেকে মনে করে নিশ্চয়ই এই মালটার আবার কিছু না কিছু হয়েছে, বা কোনো প্রবলেম আছে, নাই কারোর ফাঁদে ফুড়ে ফেসে গেছে। কেন আমি তো ছোটোবেলা থেকেই দুষ্টু বদমাইশ, সবাই জানে। তা আজকে আজকে কেন অনেকে বন্ধুরা ফোন করছে যে আজকে কেন বেরায়নি, স্বাধীনতা দিবসে ছুটি আছে আমার, জানে সবাই, কেন বেরায়নি তার প্রশ্ন জবাব দিতে হচ্ছে। তা ভাবছি ভিডিও এবার থেকে রেগুলার করতে হবে, কেন অনেকে আমার ভিডিও দেখছে, অনেক বন্ধুরা দেখছে, এবং সবাই যখনই ভিডিও না করে তখনই বলে নিশ্চয়ই কিছু হয়েছে, হয় মালটা কোনো শরীর খারাপ, না মালটা কোনো রিলেশন করছে, এরকম মানে সন্দেহজনক কথাবার্তা অনেকে বলে। দেখো, বিশেষ করে কয়েকদিন ধরে একটু মানসিক টেনশন বা একটু শরীর খারাপ লাগছিল, ওয়েদারটাও খুব একটা ভালো না, এই কারণে বাড়ি আসছে, ঘুমায় পড়ছে। আর যেহেতু একা থাকি, অনেক কাজ করতে হয়, এই ড্রেসগুলো ধুতে হয়, সব পরিষ্কার করতে হয়, ঘর বাড়ি, অনেক নিজেকেও যত্ন নিতে হয়, এরকম ব্যাপার থাকে। সে কারণে মাঝে মাঝে আউট হয়ে যায়। আর সবচেয়ে বড়ো কথা, মাঝে মাঝে আমার যখন ভালো না লাগে তখন আমি শুধু ঘুমাই। তা দেখো, একটা জিনিস তোমাদেরকে দেখায়, চলো দেখায় আনি। তো এই মোজা আর এই জামা আর এখানে গেঞ্জি কালকে ভিজিয়ে দিয়েছি, আর এখনো পরিষ্কার করা হয়নি, সেভাবে পড়ে আছে। তা কালকে মোটামুটি অন্তত 20টা নাম্বার থেকে ফোন এসছে, 2-3জন বন্ধু, অনেক বান্ধবী, সব ফোন করেছে। তারা ফোন করে মানে কেন তাদের ফোন ধরেনি, কালকে কি হয়েছে, কালকে এসেছি বাড়ি এসে এডিট করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি নিজে জানি না। তা কেন তাদের ফোন ধরেনি, জবাব দিতে হচ্ছে। তাই ভাবছি ওর থেকে রেগুলার যেভাবে হোক, যাই হোক, সেই ভিডিওগুলো করতে হবে। তা কি বলবো, বাড়ির মানে মানুষকে তো বোঝাতে যায় না, না মানুষের মানে সবসময় সন্দেহ সবসময় থাকবেই, আর বিশেষ করে ছেলে হলে তো সন্দেহ করবেই। তা বন্ধুরা, একটা কথা তোমাদের জানানো হয়নি, আজকে কিন্তু মহান স্বাধীনতা দিবস। আর সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর সবাই একসাথে এক হাত ধরে মিলিত হয়ে আমরা হিন্দু মুসলিম সবাই যাতে আমরা স্বাধীনতা দিবসটা ভালোভাবে উদযাপন করি এবং এগিয়ে যাই, মানুষ একসাথে হয়ে আমরা দেশকে ভালোবাসি, দেশের অগ্রগতির দিকে লক্ষ্য দেই, যাতে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আরও দেখো, পাকিস্তানের সাথে ঝামেলা হচ্ছে, অনেক কান্ট্রি কিন্তু আমাদের ভারতবর্ষের উপরে মানে কুনজরে দেখছে। যদি আমরা একসাথে থাকি, একইভাবে চলি, তাহলে কিন্তু আমরা এই স্বাধীনতার দিবস যেভাবে এসেছিল আমাদের জীবনে এই ভারতবর্ষে, সেইভাবে সুন্দরভাবে একতাবদ্ধ থাকি, তাহলে কিন্তু আবার আমাদের দেশটাকে সেই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, মানে একদম টপ লেভেলে, এবং যে জায়গায় আমরা চাই দেশটাকে নিয়ে যেতে, সেই জায়গায় নিয়ে যেতে পারবো। সবাইকে এক থাকতে হবে, ভালো থাকতে হবে, এবং সবাইকে মিলিয়ে চলতে হবে। কারো মনের মধ্যে কোনো মানে কুচিন্তা, খারাপ ভাবনা নিয়ে চললে হবে না, তাহলে কিন্তু দেশের উন্নতি হবে না। মানে সকল জাতি, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ, সবাইকে দেশকে ভালোবাসার দিক থেকে এক হতে হবে। অন্যদিকে আমাদের মনে যদি একটু খুঁত থাকে, সেটা থাকুক, ধর্ম নিয়েও যদি একটু প্রবলেম থাকে, থাকতেই পারে, কেননা সবাই চায় তাদের ধর্ম, কিন্তু সব ধর্ম কিন্তু একসাথে উদযাপন করা একটা আনন্দ ব্যাপার। যাই হোক, এদিক থেকে আমি ধর্ম নিয়ে তেমন কথা বলছি না, কিন্তু দেশের ব্যাপারে কিন্তু একদম
এক কাটটা থাকতে হবে, তাহলে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আরে দেশের মাটি কে তো কারণ না, সব সব আমাদের। তা সব যদি আমাদেরই হয় তাহলে আমাদের সেই একতাভাবে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের প্রতি একটা ভালোবাসা আলাদা রাখতে হবে। আজকে যে স্বাধীনতা দিবস, আমি 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 নিজে থেকে আমি কিন্তু হিন্দু মুসলিম বলো খ্রিস্টান বৌদ্ধ বলো আমি কিছু মনে করি না। আমি এমনও গেছে আমি মুসলিমদের সাথে একসাথে খাচ্ছি, এক থালে বসে খাচ্ছি, একসাথে ইয়েটো খাচ্ছি, একই গিলাসে খাচ্ছি, এরকম হয়েছে। তো এরকম মনের মধ্যে কোনো আমি কোনো পেশায় বুঝতেই পারি না যে মুসলিম হিন্দু, আবার সময় কি মারি কাটা বলে খ্যাপায় মানে বন্ধুদিকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওটা হলো আমার একটা কি একটা মারি, কিন্তু মনের দিক থেকে কখনো আমি মানে বুঝতে পারি না যে আমি সে কার সাথে ঘুরছি, সে মুসলিম কি হিন্দু, কখনো এটা মনের মধ্যে ভাবে না। আমার একটা এমডি ফিস বলে একটা মানে এমডি ফিজ এমডি ফিসের বন্ধু এমডি ইফতিকার, ও কিন্তু মুসলিম। আমি কখনো মানে বুঝি না ও হিন্দু মুসলিম, মানে মনের মধ্যে নেই না যে কে কোন ধর্মের, আমি মানুষকে মানুষ মনে করি। তো এইরকম আমার মতন মাইন্ড সবার হয়, এটাই আমি চাই। আর বন্ধুদের জন্য আজকে ভীষণভাবে শুভেচ্ছা জানাই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য, যে যারা লড়াই করেছিল, যে ফ্রিডম ফাইটাররা, তাদের জন্য আমি স্যালুট জানাই একদম মন থেকে। মানে এত সুন্দর একটা দেশ আমাদের উপহার দিয়েছে। আর আমার সম্পর্কে আমার কিন্তু পিছনে অনেক ঘটনা আছে, সে সম্পর্কে আরও তোমাদেরকে বলবো বিস্তারিত। তার জন্য চাই ভালো একটা সেট আপ, ভালো একটা স্টুডিও। তার জন্য আমি লড়াই করছি যাতে ইউটিউব থেকে কিছু আর্ন করে সেগুলো করতে পারি। তা সেটার হয়তো কতদিন লাগবে জানি না। এরকম মানে ভিডিও তোমরা যদি দেখো, যারা দেখছো তারা অন্তত একটা লাইক কমেন্ট করো। আর যারা কিছু মানে যদি একটু প্রমোট করো, মানে দেখো তারা যদি শেয়ার করে যে এই রমেশ বলে কেউ একটা ভিডিও করছে, যে পাগল ছাগল যাই ভিডিও করে না কেন, যদি কেউ বলে যে এই মালটা ভিডিও করছে দেখো, বা একটু যদি তারা যদি দেখো, তো কিছুটা একটু যদি রিস্ক পাই, কিছু অল্প মানে আমার একটা প্রতিজ্ঞা আছে না যে কিছু আর্ন করতে পারলে তারপরে কিছু করবো এর থেকে, এরকম একটা কিছু তাও ইনভেস্ট করতে হবে, চেষ্টা করছি। কিন্তু সেট আপ করতে অনেক খরচা, সেগুলো তো মানে এখন সম্ভব না, যেহেতু এখন সেভিংস করার সময়, তাই সেভিংস করছি। আর চলো, কেমন লাগলো ভিডিওটা বলবে। আর আজকে স্বাধীনতা দিবসে কে কোথায় ঘুরতে গেছো, ঘুরতে যাও। আর ঘুরতে না গেলে আমার সবচেয়ে ভালো লাগে এই স্বাধীনতা দিবসে স্কুলে, প্রাইমারি স্কুল বা তোমার এই স্কুলে যদি ঘুরতে যাও সবচেয়ে বেস্ট ভালো লাগবে। পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হতে পারে, বা পুরনো বন্ধু বান্ধব মিলে যাও স্কুলে, স্যারেদের সাথে দেখা করো। কেন এই স্বাধীনতা দিবসটা স্কুলেই বেশি ভালোভাবে উদযাপন করা হয় সব জায়গায় কিন্তু। আর নতুন যারা ভাই ব্রাদার আছে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারে যে স্কুলে কেমন কাটলো স্বাধীনতা দিবস, তাই স্কুলের সামনে সাইকেলে হোক বাইকে হোক একটু ঘুরে আসো, স্কুল চত্বরটা দেখে খুব ভালো লাগবে। যারা বাড়িতে আসো, যারা স্কুলের কাছাকাছি আসো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা যাওয়া উচিত। কারণ স্কুলের আমরা সবসময় দেখেছি স্কুলে কিন্তু স্বাধীনতা দিবসটা খুব ভালো উদযাপন করা হয়, এবং কিছু জায়গায় করা হয়। কিন্তু স্কুল জীবন লাইফে আমরা যখন স্বাধীনতা দিবস পালন করেছি, একটা আলাদা মুভমেন্ট, আলাদা মজা, সেই ত্রিপুল লেভেলের মজা লাগে। এখন সে আর সময় হয় না, কাজের মধ্যে চাপে থাকি, বিভিন্ন থাকি, টিভিতে ফোনে এসবগুলো দেখি যে কেমনভাবে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। কিন্তু সেই যে ইমেজ, সেই যে আমেজটা যে স্কুল লাইফে যে কাটিয়েছি, সেটা কখনো আর ফিরে পাবো না, আর পাওয়া সম্ভব না। তবুও যদি বড়ো ধরনের কখনো ইউটিউবার হতে পারি, তা আমার প্রাইমারি স্কুল তোমাদের দেখাবো কোথায় এবং কোন দেশে একটা মানে রহস্য লুকিয়ে আছে, সেটা কিন্তু শেয়ার করবো তোমাদেরকে। কিন্তু সেটা হলো যদি কখনো 1 মিলিয়ন ক্রস করতে পারি যে কোনো একটা চ্যানেলে, তো আমি সে জায়গায় তোমাদেরকে অবশ্যই নিয়ে যাবো। কেন নিয়ে যাওয়ার জন্য বিরাট অ্যামাউন্ট দরকার, এবং মানে সেখানে পৌঁছানোরও অনেক, মানে যদি সেরকম ভালো ইউটিউবার না হলে তো কেউ তো পাত্তা দেবে না, সেখানে গেলে কোনো ভ্যালু দেবে না। যদি সেরকম হয় তো অবশ্যই সে জায়গায় আমি একটা মানে মিট করব, সে জায়গায় বাচ্চাদের সাথে বা সেই স্কুলে যারা এখন পড়ছে, এবং পুরোনো কোনো বন্ধুবান্ধবকে হয়তো ইনভাইট করবো, তারাও আসবে। সেটা যদি দেখতে চাও তো অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে দিতে, তাই ছাড়া সম্ভব না। আর বড় একটা স্টোরি লুকিয়ে আছে আমার মানে জীবনের মধ্যে, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তার জন্য সময় লাগবে এবং ভালো স্টুডিও লাগবে, আর একটু সেটা না হলে সম্ভব না সেগুলো। চলো, স্বাধীনতা দিবস কাটাও আর এমনি এনজয় করো ভালো। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর, মনের মধ্যে আনন্দ নাও, অনেক এনজয় করো। বিভিন্ন জায়গায় নিউ টাউন হোক, তোমার হলো ধর্মতলা হোক, কোনো না কোনো জায়গায় ভালো জায়গা দেখো কোথায় উদযাপন হচ্ছে, সেখানে যে একটু আনন্দ করো, বিকেলবেলা ঘোরো। আজকের দিনটা কিন্তু অনেকে ছুটি থাকে, অনেকে এই দিন আনন্দ করে, তোমরা এই দিনটা কিন্তু মিস করবে না, খুব সুন্দরভাবে কাটাও। ভালো থাকো, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট আমার ভিডিও এক্ষুনি হয়তো আজকের মধ্যে আপলোড হতে পারে, সেই ভিডিও দেখবে আর জানাবে কমেন্ট করে। আর চলো কেমন লাগবে সেগুলো কমেন্ট করে জানাবে। বাই।
লাভ ইউ অল।